তোমাদের মধ্যে অনেকেই রয়েছে যে বাড়ির পাশে একটা সরকারি চাকরি চাইছো, তাদের জন্য আজকের এই ভিডিওটি। হ্যাঁ, বাড়ির পাশেই তোমার পোস্টিং হবে এবং সবথেকে বড় কথা হচ্ছে তুমি পরীক্ষা দিতে পারবে বাংলা ভাষাতে, অর্থাৎ প্রশ্ন হবে বাংলা ভাষাতে। সুতরাং চলো আজকে কি বিজ্ঞপ্তি নিয়ে এসেছে সেটা দেখে নিই। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসএসসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এমন একটি সরকারি চাকরি যেটার যোগ্যতা থাকবে শুধুমাত্র মাধ্যমিক পাস এবং তার সাথেই থাকবে কিন্তু বাড়ির পাশে পোস্টিং হওয়ার সুযোগ। সুতরাং পুরো বিষয়টি একটু আলোচনা করে নিই। দেখো, পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে তুমি আবেদন করতে পারবে, ছেলে মেয়ে উভয়েই কিন্তু আবেদন করতে পারছো এবং প্রার্থীদের কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হচ্ছে এবং সর্বোপরি হচ্ছে বাড়ির কাছে তোমাদের পোস্টিং হয়ে যাবে। এরপর আমরা দেখে নেব ঠিক আবেদন তুমি করবে কোথায়। ব্যাংক অফ বরোদা রিক্রুটমেন্ট 2025। আমরা সবাই জানি যে আমাদের বাড়ির কাছাকাছি সবারই একটি করে ব্যাংক অফ বরোদার শাখা রয়েছে, সেই শাখাতেই কিন্তু তোমার নিয়োগ হয়ে যাবে এবং এই নিয়োগটা কিন্তু সমগ্র ভারতবর্ষ জুড়েই এটা বেরিয়েছে। এবার দেখে নেব যে এটি ঠিক কি। ব্যাংক অফ বরোদা একটি সরকারি পাবলিক সেক্টর ব্যাংক এবং এখানে স্থায়ী পদে চাকরি হবে, গ্রুপ সি পদে কিন্তু চাকরি হবে। পরীক্ষা সেন্টার অবশ্যই পশ্চিমবঙ্গে থাকবে এবং সব থেকে বড় কথা হচ্ছে কোনো রকম ইন্টারভিউ নেই, শুধুমাত্র একটি লেখা পরীক্ষাতে পাশ করলেই তোমার নিয়োগ হয়ে যাবে। এবং আরো বলে রাখি, শূন্য পদ থাকছে কিন্তু 500টি শূন্য পদে নিয়োগ হবে। এবার তোমরা দেখে নাও যে ঠিক কবে থেকে আবেদন করবে। দেখো, আবেদন কিন্তু শুরু হয়ে গেছে, অর্থাৎ গতকাল থেকে আবেদন শুরু হয়েছে 3-5-2025 থেকে এবং আবেদন চলবে হচ্ছে 23-5-2025, অর্থাৎ মে মাসের 23 তারিখ পর্যন্ত কিন্তু আবেদন তুমি করতে পারবে। কোন পদ না, অফিস অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু নিয়োগ হবে, অর্থাৎ পিওন পদে, এবং এটি একটি গ্রুপ সির পদ। তাহলে এর পরে যে বিষয়টা সেটা হচ্ছে বয়স সীমা ঠিক কত থাকছে। বয়স সীমা দেখো, ইউআরদের জন্য থাকছে 18 থেকে 26 এবং সরকারি নিয়ম অনুযায়ী ওবিসিরা যেমন 3 বছরের ছাড় পায় এবং এসসি এসটিরা 5 বছরের ছাড় পায়, এক্ষেত্রেও ঠিক তাই। অর্থাৎ ওবিসিরা 29 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারছে এবং এসসি এসটিরা 31 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারছে। বেতন কাঠামো ঠিক কি থাকছে। বেতন কাঠামো 19,500 থেকে কিন্তু 37,815 টাকা পর্যন্ত তোমার বেতন হয়ে যাবে। এবং আরো একবার বলে রাখি, শূন্য পদ কিন্তু কত থাকছে, ভ্যাকেন্সি কত থাকছে, 500। এরপর আমরা দেখে নেব শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা দেখো, সরকার স্বীকৃত যে কোনো বোর্ড থেকে ন্যূনতম তোমাকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে। এর সাথে কিচ্ছু না, না কম্পিউটার না কিছু, শুধুমাত্র মাধ্যমিক পাশ করলেই তুমি আবেদন করে দিতে পারবে, কোনো পার্সেন্টেজেরও বিষয় নেই এখানে। এবং তার সাথে কি করতে হবে না, রাজ্যের যে রাজ্য থেকে তুমি আবেদন করবে সেই রাজ্যের কিন্তু স্থানীয় ভাষা লিখতে পড়তে বলতে জানতে হবে। এবং অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাংলা বা নেপালি ভাষা তোমাকে লিখতে পড়তে বলতে জানতে হবে। এই হচ্ছে মোদ্দা বিষয়। এরপর আমরা দেখে নেব নির্বাচন পদ্ধতি। প্রথমেই বলেছি কোনো ইন্টারভিউ নেই, একটি মাত্র লেখা পরীক্ষা হবে এবং সেই লেখা পরীক্ষায় যদি তুমি কাট অফে আসতে পারো তাহলেই তোমার নিয়োগ হয়ে যাবে। এবং এই যে পরীক্ষাটা হবে সেটা অবশ্যই সিবিটি মোডে পরীক্ষা হবে এবং প্রশ্ন হবে এমসিকিউ টাইপ। প্রশ্নের ভাষা বাংলা, হিন্দি এবং ইংরেজি, অর্থাৎ 3টে ভাষাতে তোমার প্রশ্ন থাকবে। নেগেটিভ মার্ক আছে 1/4, অর্থাৎ 4টে ভুল হলে 1 নাম্বার কাটা যাবে। লিখিত পরীক্ষার কাট অফের ভিত্তিতেই কিন্তু চূড়ান্ত মেধা তালিকা তোমার প্রকাশিত হবে এবং তোমার নিয়োগ হয়ে যাবে। তাহলে পরীক্ষায় ঠিক কি কি বিষয় থাকছে। পরীক্ষায় থাকছে তোমার ইংলিশ, জেনারেল অ্যাওয়ারনেস, অ্যারিথমেটিক, রিজনিং। টোটাল 100 নম্বরের পরীক্ষা, টোটাল 100টা প্রশ্ন থাকবে। ইংলিশ থেকে 25টা, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টা, অ্যারিথমেটিক থেকে 25টা এবং রিজনিং থেকেও কিন্তু 25টা প্রশ্ন থাকবে। এবং সেক্ষেত্রে প্রত্যেকটা কিন্তু সেকশনাল টাইম থাকছে, অর্থাৎ প্রত্যেকটা 4টে বিষয় রয়েছে, 4টে বিষয়ে কিন্তু ইন্ডিভিজুয়াল 20 মিনিট করে টাইম থাকবে। যেহেতু সিবিটি মোডের পরীক্ষা, অর্থাৎ তুমি ইংলিশের প্রথম 20 মিনিট যেই পার হয়ে যাবে অটোমেটিক্যালি কিন্তু পরে জেনারেল অ্যাওয়ারনেসের প্রশ্ন চলে আসবে। এইভাবে টোটাল কিন্তু 80 মিনিট তোমার সময়, অর্থাৎ
100টা প্রশ্ন কিন্তু তোমাকে 80 মিনিটে শেষ করতে হবে। তোমরা সকলেই জানো ব্যাংকিং এর পরীক্ষা একটু প্র্যাকটিস করলে কিন্তু অনায়াসে ক্র্যাক করা যায়। এরপরে যে বিষয়টা কিভাবে আবেদন করবে, অবশ্যই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট তোমাকে ওপেন করতে হবে এবং তারপর তুমি কি করবে, রেজিস্টার করবে, অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবে, ডকুমেন্ট আপলোড করবে এবং তারপরে ফিস পেমেন্ট করবে এবং সমস্ত কিছু হয়ে যাওয়ার পর তোমার কিন্তু পূরণ করা অ্যাপ্লিকেশনটা প্রিন্ট আউট করে নিতে ভুলবে না। তাহলে দেখে নিই আবেদন মূল্য ঠিক কি থাকছে। আবেদন মূল্য দেখো, ইউআর ওবিসি ইডব্লিউএস দের জন্য 600 টাকা এবং এসসি এসটি পিডব্লিউডি এবং ওমেনদের জন্য কিন্তু 100 টাকা আবেদন মূল্য থাকছে। আমি এখানে আবেদনের লিঙ্কটা দিয়ে দিয়েছি, প্রয়োজনে তোমরা এই পেজটা স্ক্রিনশট তুলে রাখতে পারো। এছাড়া ডেসক্রিপশন বক্সেও কিন্তু আমি আবেদনের লিঙ্ক দিয়ে দেব, তোমরা যদি মনে করো তাহলে সেখান থেকে ঝটপট করে আবেদন করে নিতে পারবে। এই হলো সম্পূর্ণ এই বিজ্ঞপ্তি সংক্রান্ত বিষয়। তোমার বাড়ির কাছেই পোস্টিং, বাংলা ভাষাতে পরীক্ষা দিতে পারবে এবং 500টা শূন্য পদ রয়েছে। গ্রুপ সি পদের একটা স্থায়ী পদে কিন্তু চাকরি পেয়ে যাচ্ছ। সুতরাং যারা ব্যাংকিং এর প্রিপারেশন নাও তাদের বলবো ঝটপট এই ফর্মটা ফিল আপ করে নাও এবং নিজেকে রেডি করো, প্রিপারেশন নেওয়া আজ থেকে শুরু করো এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আমি নিজে উত্তর দেব। সবাই খুব ভালো থেকো, প্রিপারেশন বজায় রেখো। থ্যাংক ইউ।